আচ্ছা আমি বলি, আহ ফাতিহা, তুমি যে কাজটা করো সেটা হচ্ছে তুমি ওই যে সাফিক্স প্রিফিক্স যেটা, এটা হচ্ছে তুমি আমাকে আহ লিখে রাখো যে এই পার্ট গুলো পারছো না, এটা আমাকে হোয়াটসঅ্যাপে দাও। আমি তখন তোমার সুবিধা মতো সলভ করে দিচ্ছি, বাট ক্লাসেও আমি জিজ্ঞেস করবো, তখন হচ্ছে তুমি আমাকে বইলো ফ্লোরটা, ঠিক আছে? আপাতত কি বলে ওই যে বহনী দাসেরটা সলভ করে দিতেছি। ওকে। আচ্ছা, জিজ্ঞেস করছো কমপ্লিমেন্ট বুঝো না, তাই না? দাঁড়াও, ওয়েট। আর ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব। আচ্ছা দেখ বাপু, ধরো ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি। ধরো, আই লাভ টু প্লে ক্রিকেট। তুমি কারক করছো না, কারক সাথে একটু মিল আছে দেখো। আমি যদি বাংলা বলি, এটা কি বাংলা বলো কি, আমি খেলতে পছন্দ করি, তাই না? আমি খেলতে পছন্দ করি। এই বলো তো বনি দাস, তুমি তো বাংলা পড়ছো তাই না? এই খেলতে কোন কারক, বলো তো? স্যার আমরা তো কারো পড়ি না। কারক পড়ো নাই? জি তো কে না। বলো তো, বাকিরা, আমি বিশ্বাস এটা কেউ পারার কথা, বলো এই খেলতে কোন কারক। আমার মনে নাই যদিও, বাট মনে করতে পারি। তো কর্মকারক হওয়ার স্যার কথা। টু এই তো প্লেটা সাবাস। জানি। টু প্লেটা কর্মকারক, তাই না? জানি। কর্মকারক। এখন শুনো, ইংরেজিতে এই জিনিসটা পড়ানো হয় না, বাট বাংলার পার্সপেক্টিভে তুমি একটু বোঝার চেষ্টা করো। এটা তো বুঝো যে বাংলা এসে যে করি যে ওয়ার্ডটা থাকে, এটাই তোমার মেইন ভার্ব, তাই না? তার মানে লাভটা হচ্ছে তোমার মেইন ভার্ব এখানে, তাই তো? আমি পছন্দ করি, কি করতে পছন্দ করি? খেলতে। অর্থাৎ তুমি খেয়াল করো ভাইয়া, এই যে টু প্লেটা, এটা কিন্তু ভার্বের মতো কাজ করতেছে না, খেয়াল করছো? হ্যাঁ। এটা নন বলো। ফাইনাইট ভার্ব না? ইয়েস, এটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু তুমি কি এটা বুঝছো যে টু প্লে মানে কোনো খেলা করা বা একটা মানুষ খেলতেছে, এটা তো বুঝাচ্ছে না, এটা বুঝছো তুমি? জি। টু প্লে এখানে একটা কর্মকারক, একটা কাজের নাম, কর্মের নাম বুঝাচ্ছে। খেয়াল করছো? নাম বুঝাক বা যা বুঝে সেটা বুঝার দরকার নেই। এই জিনিসটারে বলে হচ্ছে তোমার ইনফিনিটিভ। বুঝতে পারছো? টু প্লাস ভার্ব ওয়ান। এবং টেকনিক্যালি এটাকে নন ফাইনাইট ভার্বের একটা অংশ বলা হয়, আমরা জানি কি জিরান পার্সিবল ইনফিনিটিভ। এই হচ্ছে তোমার ইনফিনিটিভ, টু প্লাস যাই দেখবা সেটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। বুঝতে পারছো বহনি? জি স্যার। এখন আরেকটা জিনিস তুমি বুঝো নাই খুব সম্ভবত, সেটা কমপ্লিমেন্ট, তাই না? জি। এখন ধরো আপু, কথার কথা আমি লিখছি আই লাভ, ধরো আই লাভ ক্রিকেট, তাই না? একটা জিনিস বোঝার চেষ্টা করো, আই লাভ কিন্তু তো এটা একটা সেন্টেন্স হয় টেকনিক্যালি, বাট এটা আসলে তোমার ভার্ব কে কমপ্লিমেন্ট দিচ্ছে না। বা ধরো এটাকে আমি আরো একটু ধরো আই এম, এইটুকু যদি আমি রেখে দিই, এরপরে আই এম আ ক্রিকেটার, দেখো এবার এই আই এম অংশটাকে কমপ্লিট করতেছে না ক্রিকেটার, তাই না? জি। কমপ্লিট করতেছে। যে আই এম একটা বাক্য ছিল, এই বাক্যটাকে কমপ্লিট করতেছে আ ক্রিকেট। সুতরাং এই যে কমপ্লিট করতেছে, এই জিনিসটারই বলে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? এই কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট, এই হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। এই হচ্ছে তোমার কি কমপ্লিমেন্ট। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? এই যে ফাতিহার হচ্ছে হ্যাঁ একটা কয়েকটা। আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো আপু বলো। ওই যে স্যার একটা দিছিলেন না, দ্য টিভি অ্যালং উইথ দ্য সোফা ইজ দেয়ার, এখানে ইজ কেন হয়েছে? ও আচ্ছা আচ্ছা। দেখো ভাইয়া, এটা হচ্ছে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। ধরো, দ্য টিভি অ্যালং উইথ, এটা পড়াইছিলাম আমার যত মনে আছে, দ্য টিভি অ্যালং উইথ সোফা ইজ দেয়ার, কথার কথা, তাই না আপু? এখন শোনো, আমি একটা জিনিস পড়াইছিলাম, মনে করে দেখো, যে একটা প্রিপোজিশন যখন একটা সাবজেক্টে থাকবে, বুঝতেই পারতেছো এই পুরো পার্টটা সাবজেক্ট, তাই না? জি। হুম। একটা সাবজেক্টে তুমি যখন প্রিপোজিশন দেখবা, এই প্রিপোজিশনের আগের নাউনটাকে ধরে তুমি ভার্বটাকে এগ্রি করবে।
এখন কি বুঝতে পারছো কেন ইজ হয়েছে? টিভি একটা, এই জন্য ইজ ব্যবহার করা হচ্ছে। কারণ প্রিপোজিশন থাকলে আমরা প্রিপোজিশনের আগের নামটাকে কনসিডার করি। বুঝতে পারছো? নাকি বুঝো নাই? বুঝছি। হ্যালো বহনি, রিপ্লাই দাও। হ্যাঁ বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ফাতিহারটাই আসি। ফাতিহা, তোমার হোমওয়ার্কটা আমি বের করি। ঠিক আছে? খুব সুন্দর সাফিক্স প্রিফিক্স, তাই না? তাই তো? জি স্যার। হ্যাঁ, বলো তুমি কোনটা পারো নাই, বলো। তোমার আমি দুইটা হেল্প করবো, তারপর আমি অন্য মানুষের কাছে যাবো। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। আমার ফোনে অলরেডি বের করে রাখছি তোমাদের জন্য। আচ্ছা, এর মধ্যে বাচ্চারা বাকিরা, আমরা একটু প্রবলেম সলভিং ক্লাস করছি। তোমাদের কোনো ডাউট, এনিথিং, লজ্জা পাওয়ার কিছু নাই। বুঝে নাও, কারণ খুব সম্ভবত ক্লাস 9 এর বাচ্চারা আছো, তাদের সাথে আমার প্রবলি আর একটা ক্লাস আছে। সো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই সামনে ফিউচারে আমরা আমাদের ক্লাস হবে। বাট দেন अगेन, আমি অলরেডি আগে মনে হয় আগে জানাই দিছিলাম। না, আমি আগে জানাইছিলাম যে ডাউট সলভিং ক্লাস হবে, মানে বিকালে জানাইছিলাম। সো হ্যাঁ, বের করে রাখো, কোনো প্রবলেমস থাকলে এটা আমাকে বলো। হ্যাঁ, ফাতিহা মাহমুদ, বলো। স্যার 3 নম্বরের ই। 3 নাম্বারের ই, লেখা খুব সম্ভবত কিউরেবল, তাই না? এটা না? জানি না তো স্যার, দাঁড়ান দেখ। জানো না? আচ্ছা, একটু দেখেই বলো, ঠিক আছে? আচ্ছা, প্যারা নাই। আমি তোমাকে অ্যান্সারটা বলে দিয়েছি। সাম গ্রিডি বিজনেসম্যান আর রেসপন্সিবল ফর দিস। খুব সম্ভবত আনকিউরেবল নাকি দাঁড়াবো ফর দিস। হ্যাঁ, বনি দাস, বলো। স্যার একটা ইয়ে আছে, আই উইশ দ্যাট আই হ্যাড ওয়াশ দ্য ক্লথস ইয়েস্টারডে। আমরা তো জানি হ্যাড এর পর ভার্ব থ্রি হয়। উম, এখানে ওয়াশ কেন হচ্ছে? সেন্টেন্সটাকে এইটা দেখো তো। ওয়াশ ওয়াশ। আই হ্যাড ওয়াশ, হ্যাঁ। ওয়াশ ক্লোথস। হ্যাঁ ক্লথ। এটা তো ওয়াশ হওয়ার কথা না। আই উইশ দ্যাট আই হ্যাড ওয়াশ ক্লোথস। না আপু, ওয়াশ হওয়ার কথা, ওয়াশ হওয়ার কথা। আচ্ছা, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। অ্যাডাল্টেড ফুড ইজ পয়জনাস এন্ড কজেস uncurable diseases. Some greedy businessmen are responsible for this uncurability. আচ্ছা, এই ফাতিহা, এটা স্যার খুব এখানে সম্ভবত কিউরেবল আছে, তো এটা কি হবে? আনকিউরেবিলিটি। ঠিক আছে, তোমার অ্যান্সার। হ্যাঁ বহনি, বলো। আর আমাদের একটু প্রিপোজিশন পড়ানো। প্রিপোজিশন কি করবো? কি বুঝি নাই। প্রিপোজিশন না, সরি, পাঞ্চুয়েশন। পাংচুয়েশন? না ভাইয়া, পাংচুয়েশন, আহ পাংচুয়েশন আমি সাধারণত পড়াই নাই আমি। না স্যার। আমি বলি ভাই, পাংচুয়েশন আমার জীবনে আমি পড়ছি কিভাবে, দেখো। পাংচুয়েশন টপিকটা ফুল হচ্ছে বইয়ের কিছু নিয়ম আছে না, এই নিয়মটা মুখস্থ করছি। মানে এটা আমি জানি না তোমার বুঝাবো কি আমি, ঠিক আছে? তো এটা তো পুরো ধরো বইয়ে যা যা আছে ওটাকেই জাস্ট পড়ে কয়েকটা প্র্যাকটিস কর। পাংচুয়েশন আমার আর বুঝানোর কিছু নেই, এগুলো যেমন ধর একটু বুঝানোর ব্যাপার স্যাপার আছে। তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ ফাতিহা, বলো, শুনতেছি। হ্যাঁ। 14 যে নাম্বারটা কি ফার্মার হবে? হুম, আবার বলো তো। 14 নম্বরের যে ফার্ম আছে, তো এটা কি 14 ফার্মার হবে? নাম্বারের যে, দাঁড়াও, 14 নাম্বারের যে, 14 নাম্বারের কই, দ্য ফার্মার্স। হ্যাঁ লাভি বাপু, বলো তো।
স্যার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে আমরা মানে সাধারণত বা বাট এন্ড এগুলো ব্যবহার করি না কানেক্টর, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় তো নর এরকম কিছু কানেক্টর থাকে কম্পাউন্ড ওর কি সেন্টেন্সে। কানেক্টর? ওই যে ফ্যান বয়েজের। হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার প্রশ্নটা বলো, বুঝছি আমি। বলতেছি আমরা তো কম্পাউন্ড সেন্টেন্সে মানে বাট এন্ড এই কানেক্টর গুলা ব্যবহার করি, কিন্তু কিছু সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সে নর সো এগুলা দেওয়া আছে। তো এগুলা তুমি তো কি এইটা সো তো পড়ছো জীবনে? এই জিনিসগুলো পড়ছো? মনে হয় পড়ো না, এই জন্য বলতেছো এই কোশ্চেন। এগুলো পড়ছো? হ্যাঁ? কি স্যার? আরে হ্যাঁ না কিছু বলো। এই ফ্যান বয়েজ এটা পড়ছো? বুঝি নাই। ভাইয়া আমি স্ক্রিনে একটা জিনিস লিখছি, একটু স্ক্রিনের দিকে তাকাও তো। এই যে এই জিনিসটা কি পড়ছো কখনো? হ্যালো? হ্যাঁ। তুমি কি ফ্যান বয়েজ এই টপিকটা পড়ছো? হ্যাঁ না না আমাকে বলো, বুঝতেছি না। না স্যার। না স্যার, এই জন্যই তুমি এই কোয়েশ্চেনটা করছো। এখন তাকাও ভাইয়া, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করি। শোনো, কম্পাউন্ড সেন্টেন্স এরম না যে বাট থাকলে আমার কম্পাউন্ড সেন্টেন্স। শোনো, কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মটা হচ্ছে, খেয়াল করো, কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম হচ্ছে ফার্স্ট অফ অল, আচ্ছা কি রে, লেখা আসে না। তোমার নিয়মটা আমি তোমাকে বলি, দুটো কোঅর্ডিনেটিং ক্লজ থাকে, বুঝছো? দুটো কি থাকবে বলো? দুটো থাকবে কোঅর্ডিনেটিং সেন্টেন্স, ঠিক আছে? এখন এই কোঅর্ডিনেটিং সেন্টেন্স কি জিনিস সেটা একটু দেখাই তোমাকে আসো। মানে কোঅর্ডিনেট ক্লজ, দুঃখিত সেন্টেন্স আমি বলতেছি। আচ্ছা ধরো, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। খেয়াল করো আপু, এই বাক্যটায় এই বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কখন বসে সেটা বলে ফেলি ভাইয়া, দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝখানে, মনে রাখতে কথাটা, দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝখানে। অর্থাৎ দুটো সম্পূর্ণ বাক্য হইতে হবে যদি তুমি বাট এটা ব্যবহার করো। আমি বলতে পারো কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি। ভাইয়া কোঅর্ডিনেট শুধু বাট না, আরো অনেক আছে। ফর, and, nor, but, or, yet আর so, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। এগুলো যখনই থাকবে তোমার বাক্যের মাঝখানে, যদি সে দুই বাক্য মাথায় রেখো, কিন্তু আমি মনে করি না যে ধরো কথা কথা সো ইউ হ্যাভ টু ডু দিস, এখানে সো কি কোঅর্ডিনেটিং কনজাংশন না, ঠিক আছে? সো তখন যখন বাক্যের দুইটা বাক্যের মাঝখানে, দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝখানে তুমি যখন ব্যবহার করবা, তখন এই সোটা হচ্ছে তোমার একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। ভাবি বা বুঝাতে পারছি আমি তোমাকে আপু? জি স্যার। ওকে। হ্যাঁ রোকেয়া বলো আপু, শুনতেছি। প্রোনাউন অ্যাডজেক্টিভটি একটু বুঝিয়ে দেন। কি বুঝাই দেবো, আবার বলো। স্যার রোকেয়া তুমি একটু আবার বলো, আমি না বুঝি নাই। স্যার আচ্ছা আমি তোমার, তুমি একটু কষ্ট করে চ্যাট বক্সে লেখো, বাট আমি যা বুঝছি আমি তা বলি। তুমি খুব সম্ভবত প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে চাইছো, তাই না? আচ্ছা, ওর নেট খারাপ না আমার নেট খারাপ, আমি আসলে বুঝতেছি না। যাই হোক, স্যার হ্যাঁ বলো স্যার। স্যার আমরা শুধু দুইটা আপনার দুইটা বললেন, তারপর আর জিজ্ঞেস করবো না। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট, এটা কি এত কষ্টের কথা বলতেছে? কি এটা? দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ এখন রোকে আপুর ওই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা বোঝানোর পরে সবার কাছে আসবো, প্যারা খেও না। বলতেছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ,
রোকেয়া তুমি কি এটাই বুঝতে চাইছো? আমাকে একটু কনফার্ম করো, তার আগে আমি একটু তাসমির কাছে যাই। তাসমি বলো তো। হ্যালো তাসমি। হ্যাঁ বলো আপু। স্যার পজিটিভ ভার্বটা একটু বুঝিয়ে দেন। পজিটিভ ভার্ব কি পড়াইছি আমি এই জীবনে? জি স্যার আমার পড়াইছি। তো আমার একটু মনে নেই। একটা এক্সাম্পল দাও তো আমাকে। হ্যাঁ। স্যার লিখছিলেন যে মাদার শোস মুন টু ও হার আচ্ছা চাইল্ড, আচ্ছা আচ্ছা, হি বুঝছি বুঝছি বুঝছি। ওয়াক্স দ্য ধরো হর্স। আমি বলি মাদার শোজ হার চাইল্ড, তাই না? স্যার এই মুন তো, টু হার চাইল্ড। ওই তো শোজ মুন টু হার চাইল্ড, তাই না? এখন দেখো ভাইয়া, শো এটা একটা সির জায়গায় আসছে না, দেখার দেখানো, তাই না? জি মোদ্দা স্যার। কথা আমি তোমাকে বলি, যেই ভার্বটা সাবজেক্ট নিজে করে না, সেই ভার্ব গুলাকে বলে হচ্ছে তোমার পজিটিভ ভার্ব। বুঝতে পারছো? হ্যাঁ। ইয়েস স্যার। এটা একটা বাংলায় একটা সুন্দর নাম আছে খুব সম্ভবত, নামটা আমার মনে পড়তেছে না, বাট হ্যাঁ আছে আর কি। বুঝছো? যেমন ধরো আমি তোমার আরেকটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে হয়তো তুমি একটু ক্লিয়ার হবা। যেমন ধরো আই মেড কেক। এখানে মেডটা আমি করছি, তাই না? কিন্তু এখন ধরো যদি আমি যদি লিখি মাই প্যারেন্টস মেড মি, মাই প্যারেন্টস মেড মি ডু মাই হোমওয়ার্ক। ঠিক আছে, এই যে ভার্বটা এটা পজিটিভ, কারণ সে আমারে দিয়ে করাইছে কাজ। ক্লিয়ার? হ্যাঁ। ইয়েস স্যার। হ্যাঁ আফিয়া তাবাসসুম বলো। আফিয়া তাবাসসুম, রোকেয়া কি চ্যাট বক্সে লিখছো আদৌ আপু? হ্যাঁ স্যার প্রোনাউন স্যার অ্যাডজেক্টিভটা বুঝায় দেন। শোনো শোনো একটু ওরে আমি দাঁড়াও বুঝাই দেই। ধরো আপু কথার কথা, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি জিনিস শোনো। আই লাভ মাই কান্ট্রি, খেয়াল করো আপু, এই কান্ট্রি নাউনটারে মডিফাই করতেছে এই মাই প্রোনাউনটা, বুঝছো? আরো শর্টকাটে বলি, তোমার নাউনের পর প্রোনাউন মানে প্রোনাউনের পর নাউন, ধরো এরকম যদি তুমি কোনো বাক্যে দেখো যে প্রোনাউন প্লাস নাউন আছে, তখন এই প্রথম প্রোনাউনটা সবসময় একটা অ্যাডজেক্টিভ হবে যেটার নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝছো? এরকম কয়েক ধরনের আছে, বুঝতে পারছো? এরকম কয়েক ধরনের আছে বাচ্চারা। So, ওই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ধর পজেসিভ প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এরপর আছে তোমার ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। তো তুমি ওভাবে জিনিসটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সো এরকম আছে, তোমাকে আমি শর্ট একটা ওয়ে বলি শুনো। তুমি যখনই দেখবা কোনো প্রোনাউন হচ্ছে, বা প্রোনাউন যে কোনো ধরনের প্রোনাউন হতে পারে, যেমন ধরো পজেসিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি নাউনের আগে থাকে, তখন ধরে নিবে ওটা প্রোনাউন অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমার শর্টকাট। সুহা বলো। স্যার আমি যে রাইট ফর্ম ভার্বস এর এখানে একটা প্রবলেম ছিল। তো বলো। সেন্টেন্স ছিল যে হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ব্র্যাকেটে ভার্ব হচ্ছে লাই ডাউন অন দ্য ফ্লোর। তো এখানে অ্যান্সারটা হচ্ছে আমাকে হ্যাড একটু একবার লি। দেখতে দাও তো, দাঁড়াও। দাঁড়াও একটু একটু আমাকে দাঁড়াও, আজকে এই জুনিয়র ব্যাচের ক্লাসে আমি। ওকে, হ্যাঁ সেন্টেন্সটা বলো তো। হি হি ওয়াজ সো টায়ার্ড হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি, দ্যাট দ্যাট হি, তারপর ব্র্যাকেটে ভার্ব হচ্ছে লাই এটা হ্যাড হওয়ার কথা, হ্যাড লাইক, তাই না? ডাউন অন দ্য বলো। ফ্লোর, তারপর হচ্ছে ডাউন অন অন দা, তোমার কোয়েশ্চেন হচ্ছে যেটা কেন হচ্ছে তোমার ওই হ্যাড হয়েছে, তাই না? দ্যাট এর কারণে হি স্যার ওয়াজ সো টায়ার্ড দ্যাট। ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বলছিলেন না না একবার? না না না, ওটা তো ওটা তো তোমার ওই যে কি বলে সাবজাংটিভের ক্ষেত্রে। এটা আমি বলছিলাম এই যে এটা গুলায় ফেলো না, বুঝছো? সাবজাংটিভের ক্ষেত্রে আপু, সো এখানে তো দ্যাট, সাবজাংটিভ হয় না। থাকলে কি হেড হবে তার মানে? হ্যাঁ,
মানে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে। স্যার আরো কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো আপু। স্যার নাইদার অফ দ্য অ্যান্সার্স, এটা কি আর হবে না ইজ হবে? ইজ হবে। neither of the answers is, কারণটা আমি বলে ফেলি। কারণ neither হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বলো। স্যার দাঁড়ান আরো আছে আমি বলতেছি। হ্যাঁ বলো সমস্যা। স্যার ওই যে সেলডম থাকলে মানে কিভাবে হয় আমাদের যে এক্সামে আসে? সেলডম ভার্ব। সেন্টেন্সটা বলো তো। স্যার মানে ওই যে অপশন দেয়া ছিল যে কোনটা কারেক্ট, তো আমি চারটে বলবো পাঠাও তো এখন। আমাকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা পাঠাচ্ছি। আচ্ছা তোমার ওই লাইটারে আমি একটু দাও দেখি একটা সমাধানে আসতেছি আমি। He was so tired that he lied down on the floor. Is আচ্ছা এই আসো, হ্যালো সুহা আপু। জি স্যার আছি। আচ্ছা এটার কাহিনী হচ্ছে আমি তোমাকে বলি। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট, হি আছে না? আচ্ছা এটার অ্যান্সার হ্যাড লাই বলে তো কিছু নাই। আচ্ছা দাঁড়াও, এটার অ্যান্সার এটা হবে না। না 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 না, এটার অ্যান্সার হবে আপু, দেখো এখানে লাই হচ্ছে মিথ্যা লাইন, ওই যে শুয়ে পড়া লাগে না, জি এটা হবে স্যার। তোমার হি লে, এইটা হবে অ্যান্সার। ও আচ্ছা। হ্যাড। লে, স্যার হেড থাকবে লাই, না? লে, লেন। না হ্যাড থাকবে না, হ্যাড থাকবে না। স্যার আপনি তো বললেন পাস্ট পারফেক্ট হবে। না না পাস্ট পারফেক্ট হবে না, পাস্ট পারফেক্ট যেটা বলে আমি তোমাকে বলি শুনো। এই বাক্যের ক্ষেত্রে দ্যাট মানে এটা কেন হয়েছে আমি তোমাকে লজিকটা দিই। দুইটা কি প্রিন্সিপাল ক্লজ না, তাই তো? জি স্যার। হ্যালো, জি স্যার। প্রিন্সিপাল ক্লজ না, দুটাই সেম টেন্সে। হি ওয়াজ পাস্ট ইনডেফিনিট, এখানেও পাস্ট ইনডেফিনিট, বুঝতে পারছো? জি স্যার He বুঝছি। was so tired that he lay down on the floor. হ্যাঁ ডে হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট অ্যান্সার, বাট তারপর আমি তোমাকে এটার পরে একটা ফিডব্যাক দিতে পারবো। আপাতত এটা বুঝে রাখো এটা কেন হয়েছে, কারণ তোমার সেম টেন্স থাকা লাগে দ্যাট এর দুই পাশে। ও ভালো কথা, এই লজিকটা শুনে রাখো, এটা ভুলে যাবো নাহলে বলতে গেলে। শোনো, এখানে দ্যাটটা একটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করছে, বুঝছো? রিলেটিভ প্রোনাউন অ্যাজ ইন, তুমি ওই ব্যবহারটা পড়ছো কিনা আমি জানি না, যে অনেক সময় রিলেটিভ প্রোনাউন কি করে, দুটো ক্লজকে কানেক্ট করে, তাই না? তো এই ক্ষেত্রেও আমার দুই সাইডের টেন্সটা চেঞ্জ হয় না, টেন্সটা সেমই থাকে, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। মানে আমার একটা বইয়ের মধ্যে এই যে হেডলাইন ওই লেখা ছিল। মধ্যে হ্যাঁ, তারপরও তুমি আমাকে ছবিটা পাঠাই একটু দেখা, ঠিক আছে? আমি তখন তোমাকে সলভ করি। আচ্ছা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা লেই হবে। হ্যাঁ বহনী দাস বলো। স্যার ইনক্লুডিং নাও লাইক স্পেশাল এইগুলা কি কানেক্টর? ইনক্লুডিং নাও লাইক স্পেশালি। নেও, নাই কানেক্টেড তো নাই। আমরা করছিলাম তখন আমরা পাইছিলাম উত্তরপত্রে। পাইছিলা, থাকতে পারে, হ্যাঁ দিতে পারে আর কি, কথা কিন্তু মানে অতটা প্রচলিত না আর, বুঝতে পারছো? স্যার বলো স্যার, শুনতেছি। স্যার ডাব্লিউএস কোশ্চেন কি কানেক্টরের মধ্যে পড়ে? ভালো প্রশ্ন, অনেক সময় রিলেটিভ প্রোনাউনের জায়গায় বসতে পারে। এই জন্যই আমি বলি কানেক্টর হচ্ছে একটা খিচুড়ি টপিক, বুঝছো? এখানে তোমার কানেক্টর আছে, সাবঅর্ডিনেট ক্লজের অনেক কিছু আছে, কোঅর্ডিনেটিং কনজাংশনের আছে, সেন্টেন্স কানেক্টর নিজে তো আছেই।
সাবঅর্ডিনেটের কাজ করার সময় রিলেটিভ প্রোনাউন মতো কাজ করে। সো ইয়া, করি। বুঝছো? আচ্ছা, একটু এক এক করে যাই সিরিয়াল ওয়াইজ। আফিয়া তাবাসসুম, বলো, কি বলবা? স্যার আমার দুইটা সেন্টেন্সের আনসার জানা ছিল। বলো বলো সেন্টেন্স। একটা হচ্ছে যে হিজ রেজিস্ট্যান্স ইজ নট নোন টু মি, এটার কম্পাউন্ডে কি হবে? হিজ রেজিস্টেন্স, রেসিস্টেন্স। রেসিস, আচ্ছা হিজ রেসিডেন্স, তাই না? এটাই তো, হিজ রেসিডেন্স ইজ নট নোন টু মি, তাই না? জি স্যার। এইটার কম্পাউন্ড হিজ রেসিডেন্স ইজ নন, হিজ রেসিডেন্স, এটা কম্পাউন্ড। দেখি কম্পাউন্ড হয় আদৌ, দেখি। হিজ রেসিডেন্স, দিস ইজ হিজ রেসিডেন্স, বাট ইট ইজ নট known to me. His residence, his residence, his residence. আচ্ছা দাঁড়াও, আমি একটু ভাবতেছি আমার ভাবার মধ্যে। এই লাভিয়া কিছু বলো তো। His residence, কিভাবে কানেক্টেড হয়? কি বুঝি নাই। ইনডিড কিভাবে কানেক্টেড হয়? ইনডিড আমরা কানেক্টর ইনডিড পারসন। এমফাসাইজ ক্ষেত্রে কাজে লাগে আপু, এমফাসাইজ ক্ষেত্রে কাজে লাগে, কেন হবে না? স্যার ইনডিড, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি এগুলো একই শব্দ হ্যাঁ, না? না একই অর্থ না না, প্রকাশ করে? হ্যাঁ, একই অর্থ অবশ্যই প্রকাশ করতে পারে, কিন্তু এগুলো অবশ্যই কানেক্ট হিসেবে ব্যবহার করতেই পারে। স্যার নান অফ দ্য স্টুডেন্টস ইজ হবে না, আর হবে is none of the students, like wait দাঁড়াও, এই দাঁড়াও, none of the students, রুলটা জানি কি, রুলটা তো তাই না, নান অফ দ্য স্টুডেন্টস আর হবে নাকি? হ্যাঁ তাই, নান অফ দ্য স্টুডেন্টস, দাঁড়াবে আর মানে এরকম একটা রুল মনে হয় তোমাদের পড়াইছিলাম যে নান হবে। ওকে, এরপর হ্যাঁ তাসমি বলো তো। স্যার রাইট ফর্ম ভার্বের একটা সেন্টেন্সে ইট ওয়াজ নেসেসারি দ্যাট আই লেখা, তারপর ব্র্যাকেটে মেক, তারপর এ ফেন্স, এখানেও অ্যান্সার কি হবে? ইট ওয়াজ নেসেসারি, এরপর দ্যাট আই মেক এ ফেন্স, দ্যাট আই ব্র্যাকেটে মেক, লেখা মেক, মেক, তারপর এ ফেন্স। মেড হওয়ার কথা না, মেড। হিজ রেসিডেন্স ইজ নট নোন টু মি। স্যার আরেকটা সেন্টেন্সের অ্যান্সার জানার ছিল। বলো। দ্য অফিস রিকোয়ার্স দ্যাট উই, ব্র্যাকেটে আছে কমপ্লিট, তারপর হচ্ছে আওয়ার ওয়ার্ক টাইমলি, এখানে কি হবে অ্যান্সার? The office রিকোয়ার্স requires, আচ্ছা দাঁড়াও, দ্যাট, এই ভালো কথা মনে পড়ছে। এই লাবিবা, তোমার এটা সেন্টেন্সের অ্যান্সার লেখো। আই ডু নট নো ওয়্যার স্যার হি কি লিভস। হবে? এই যে অ্যান্সার লিখতেছি দেখো, এন্ড আই ডু নট নো হিজ রেসিডেন্স। এটাই আমি বানাইছি এটা কিন্তু বসে। হ্যাঁ এখন বলো, দা অফিস রিকোয়ার্স, স্যার জানি বলতেছিলাম দ্যাট উই, ব্র্যাকেটে কমপ্লিট, তারপর আওয়ার ওয়ার্ক টাইমলি। the office requires, the office requires that we complete কি, স্যার কমপ্লিট টাইমলি, ব্র্যাকেটে, জি স্যার, হ্যাঁ কমপ্লিট টাইমলি, কমপ্লিট আওয়ার ওয়ার্ক টাইমলি।
The office requires that we complete our work. ভালো কথা, এটার অ্যান্সার হবে কি বলতো? শুধু কমপ্লিট থাকবে, স্যার কেন? কারণ রিকোয়ার্স দ্যাট একটা সাবজাংটিভ, জি স্যার। এই জন্য। বুঝছো? স্যার সাবজেক্টিভটা একটু স্যার বলবেন? সাবজেক্ট এটা কি বুঝাইনি একদিন ক্লাসে নাকি? সাবজাংটিভ ভুলে গেছি সাবজাংটিভ স্যার। মানে সাবজাংটিভ সোজা বাংলায় মনে রাখো, যেরকম রিকোয়ার্স দ্যাট এরকম কিছু থাকবে, বুঝছো? লিস্ট করে দিছিলাম ক্লাসে, এগুলো থাকলে রিকোয়ার্স দ্যাট, এগুলো অ্যাকম্পানিড বা মানে এগুলো আর কি, এগুলো থাকলে তোমার এটা ভার্বে বেস ফর্ম বসে, বুঝছো? একটু আমার কোন একটা ক্লাসে দেখো সাবজাংটিভ নিয়ে আমি বলছি, অনেক বৃহৎ আকারেই বলছি, কম বলিনি। হ্যাঁ, ফাতিহা মাহমুদ বলো। হ্যাঁ, ফাতিহা মাহমুদ বলো। রাইট ফর্মস অফ ভার্বের 11 নম্বর রুলটা আছে আই উইশ, একটা ওই রুলটা একটু আবার বলবো। হম 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 কি মানে কোয়েশ্চেনটা কি? তোমার কোয়েশ্চেনটা বুঝিনি। মানে রাইট ফর্মস অফ ভার্বের একটা রুল লেখা ছিল না, ওই যে উইশের একটা রুল, হ্যাঁ, উইশেল একটা রুল, হ্যাঁ পড়াইছিলাম, হ্যাঁ কি? ওইটা একটা রুল হবে। উইশের রুল এত মনে নাই আমার, তুমি আমাকে ওই যে সেন্টেন্স একটা দাও, আমি সেন্টেন্স সেন্টেন্স থেকে বলি। আই উইশ, আই, আই ওয়ার রিচ, এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝাইছি তো। ধরো আনরিয়েল। আমি বুঝাচ্ছি, দাঁড়া। আই উইশ আই ওয়ার বিলিয়নে। ধরো আপু, বিষয়টা কিরকম আমি তোমাকে বলি। এখানে এই উইশ বলতে প্রার্থনা বুঝাচ্ছেন। আমার যদি অনেক টাকা থাকে, আসলে কি টাকা আছে? নাই তো, তাই না? হ্যাঁ এই যে ইমাজিনারি কনসেপ্ট যে তুমি চিন্তা করতেছো, এরকম থাকলে এই আয়ের পরে ওয়্যার, বুঝতে পারছো? এটাই নিয়ম। আই উইশ আই ওয়ার বিলিয়নার, আমার যদি অনেক টাকা, আমার যদি, আমি যদি কোটিপতি হইতাম, ঠিক আছে? আই উইশ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম। এইটার সাথে এই সেন্টেন্স কিন্তু পার্থক্য আছে, দেখছো? কই লিখলাম কই? ওই যে আই উইশ, ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, তাসমি স্যার, বলো আপু। হ্যাঁ আমার মতো তো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কে ফাতিহা বলতেছিলা নাকি? হ্যাঁ স্যার, বলো বলো, ফাতিহা শেষ করো। সেটা হচ্ছে আই ফ্যান্সি, ওইটাতে আবার হচ্ছে আই টার্ন পেল, হুম, আর আর একটা হচ্ছে আই উইশ দ্যাট ছিল, তো এখানে হ্যাড, আই উইশ দ্যাট আই ওয়াশ দ্য ক্লোথস ইয়েস্টারডে, এখানে হচ্ছে আই হ্যাড ওয়াশড। আচ্ছা, মানে তুমি কেন জানতে চাইছো যে এটা কেন হ্যাঁ হ্যাড ওয়াশড হইলো আর এখানে কেন ওয়্যার হইলো, তাই না? তাই তো। দেখো, এখানে উইশ বলতে একটা আক্ষেপ বোঝানো হচ্ছে, যে ইস যদি আমি ওয়াশটা করে ফেলতাম, তাই না? ধরো ব্যাপারটা কিরকম, তুমি আজকে বসে আক্ষেপ করতেছো, আহারে আমি যদি কালকে কাপড়টা ধুয়ে ফেলতাম, কালকে বুঝানো এই যে পাস্ট, এই জন্য আর কি পাস্ট হচ্ছে, বুঝতে পারছো? মানে ফাতিহা এখানে আর আক্ষেপ বুঝাচ্ছে, এখানে কোনো আক্ষেপ নেই, এখানে হচ্ছে কল্পনা বুঝাচ্ছে, বুঝতে পারতেছো? হ্যালো ফাতিহা, বুঝছো তুমি জি এবার? স্যার বুঝছি। ওকে, আফিয়া তাবাসসুম বলো। হ্যাঁ হ্যাঁ, আফিয়া তাবাসসুম বলো। রাইট ফ্রম ভার্বের একটা সেন্টেন্স ছিল যে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং ড্যাশ এ নিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে কি বসবে? দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং কি ড্যাশ ড্যাশ এ নিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। স্যার ভার্ব হিসেবে বিল্ড দেওয়া ছিল। বি দেওয়া ছিল? বিল্ড বিল্ড দেওয়া ছিল ব্র্যাকেট। বিল্ড, এ বিল্ডিং হবে আনসার। দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং আ নিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু স্যার আমরা তো জানি যে দুইটা ভার্ব থাকলে একটাকে আইএনজি আরেকটাকে টু প্লাস বি অন করে না, তাহলে এখানে এ আইএনজি কেন আল্লাহ হয়েছে? ভাই, দাঁড়া 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 দাঁড়া, এই কাহিনী আছে শুনি। আমি বলি ইজ কনসিডারিং। আচ্ছা, তোমার কেন মনে হলো এই বিল্ডিংটা একটা ভার্ব?
সে বিল্ড তো মানে ব্র্যাকেটে ওখানে বিল্ড দেওয়া ছিল এই জন্য এটা কি ভাবছিলাম যে এটা জিরান্ড হতে পারে? এই বিল্ডিংটা কি জিরান্ড জিরান্ড হতে হইতে পারে? পারে। ওই জিরান্ড। তো স্যার তাহলে আগেটা কি কনসিডারিং কি তাহলে? আগেটা ভার্ব, মেইন ভার্ব, মেইন ভার্ব। আমি হ্যাঁ তোমারে বলি শোনো, এই রুলটা যে পড়ছো না, যে দুইটা ভার্ব পাশাপাশি থাকলে প্রথমটা হচ্ছে কি, মানে কোন একটা আইএনজি হয়, তাই না? আমি তোমাকে বলি এটার একটা ক্যাচ আছে, তোমার যে কোনো একটা অক্সিলারি ভার্ব হইতে হবে, বুঝছো? ক্লিয়ার তুমি? জি। ধরো কথার কথা হি শুড গো, তাই না? বা কথার কথা হি ইজ গোয়িং, ঠিক আছে? তখন কি আর এখানে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং পুরোটাই একটা কি ভার্ব হইলো, কনসিডারিং। এরপর বিল্ড আছে না, তো তুমি এটা এটা দিচ্ছি না, বলো ইজ কনসিডারিং তো অলরেডি একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে এইটা একটা অবজেক্ট, অবজেক্টের ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য হবে না, ভার্বের ক্ষেত্রে হবে, বুঝছো? অ্যাকচুয়াল ভার্ব। জি স্যার। ক্লিয়ার তুমি? ওকে। আচ্ছা, এরপর কে? স্নেহা, বলো আপু। স্যার আমার ট্যাগ কোয়েশ্চেনে একটা সেন্টেন্সের প্রবলেম ছিল। আহ দাঁড়াও একটু। হ্যাঁ বলো তো, আমি টাইপ পরে করি, আমি শুনি তোমার সেন্টেন্সটা বলো। My teacher financially helped me মাই টিচার ফাইন্যান্সিয়ালি হেল্প মি, হ্যাঁ তারপর? and so I could complete my study. and so I could, হ্যাঁ তারপর কি? এখানে হচ্ছে গিয়ে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? couldn't I হবে নাকি didn't ই হবে? My teacher financially helped me and I so কি, so I could complete, couldn't I, couldn't I? স্যার এখানে তো didn't sheও হইতে পারে, সরি didn't he। কেন? কম্পাউন্ড সেন্টেন্সের রুলটা কি বলছে, নাকি আদৌ বলবি? বলছি মনে হয় নাকি? কম্পাউন্ড সেন্টেন্সের নিয়মটা কি বলছি? স্যার এখানে বলছে যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন। না 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 না, and so তে তো কমপ্লিট হয়, এটা এই সেন্টেন্সটা তো কমপ্লেক্স, কিন্তু স্যার এখানে এইটারই উদাহরণে দিছে আর কি। তাই নাকি? ছবি জি তুলে পারো স্যার। তো, ছবি তুলে পারো। অ্যান্সার তো কম্পাউন্ড হয় না। অ্যান্সার কম্পাউন্ড হয় না মানে বুঝিনি। অ্যান্ড সো এটা কি কম্পাউন্ডে হয় না? হ্যাঁ ঠিক, অ্যান্সার ইজ এ কম্পাউন্ড। হ্যাঁ, এখন মল্লিকা আপু বলো। স্যার নন পসেসিভ কি? কি নন পসেসিভ। নন পজিটিভ ফার্স্ট টাইম শুনলাম, দাঁড়াও দেখি একটু মাথায় ব্রেনে মগজে কিছু আছে কিনা। নন পসেসিভ ওই পড়ছো এটা আপু? স্যার একটা বইতে পড়ছিলাম। নন পসেসিভ, দাঁড়াও দেখি। ও সরি স্যার, নন পসেসিভ না, নাউন পসেসিভ। নাউন পসেসিভ, হ্যাঁ এটা এটা স্যার। দাঁড়াও তো আমার খাতায় আছে কিনা দেখি তো। পসেসিভ খাতায় আছে, দেখলাম না। আচ্ছা আমি তোমারে বলি, জিনিসটা কি এরকম যে ধরো নাউন পসেসিভ যেটা আমি মনে পড়তেছে, ধরো কথার কথা ইট ইজ, না না, ধরো দিস ইজ দ্য ডগস টয়, বিষয়টা কি এরকম যে নাউন পজিটিভ শোজ দ্য ওনারশিপ অফ বিটুইন টু নাউন, মানে এখানে দুটা নাউন আছে, এই যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়েছে, এই জন্য এইটারে তোমার নাউন পজিটিভ বলে। যেটা ওই খেলনাটা ওই কুকুরের কিন্তু, ঠিক আছে, অন্য কারো না। যে ধরো এই বিলংস টু ডগ, মিলতেছে মল্লিকা? জি স্যার। হ্যাঁ এটা না, তাই তো? জি স্যার। এই আর কি নন পজিটিভ, নাউন আরেকটা পজিটিভ। প্রশ্ন, হ্যাঁ আরেকটা প্রশ্ন বলো আপু। ন্যারেশন করার সময় আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্সে টোল ব্যবহার করতে পারি না? ইন্টারেক্টিভ সেন্টেন্সে কি ব্যবহার করতে পারো ন্যারেশনে? টোল? হ্যাঁ না, টোল তো কোনদিন হয় না, কি সাজেস্টেড, এগুলোই তো সাজেস্টেড, রিকোয়েস্টেড।
স্যার আমাকে ওগুলোই তো রিকোয়েস্ট কিছু বুঝবো না স্যার তখন বলছে কি told টোল দিয়ে করতে কারামি টোল্ড টু শাট ইউ আপ এরকম স্যার লাইক হি সেইড ডু দ্য ওয়ার্ক। এখানে তো আমি সে আমাকে অর্ডারও করতেছে না, উপদেশও দিতেছে না, কিছু করতেছে, তখন আমি কি দিব? টোল দেবো না স্যার? হি সেড ডু দ্য ওয়ার্ক হ্যাঁ। কমান্ডে দিতে পারো, কমান্ডেড দিতে পারো, ওকে স্যার। কমান্ডেডও দিতে পারো, তাই না? না কমান্ডেড না দিয়ে একটা কাজ করো, এটাই দাও। শোনো ডু দা ওয়ার্কের ক্ষেত্রে এটাই লিখবে, ধরো হি টোল্ড মি টু ডু দা ওয়ার্ক, এটাই লেখো, এটাই পারফেক্ট সেন্টেন্স। বুঝছো? জি স্যার। এই হচ্ছে কাহিনী। কিন্তু মানে খালি এটার ক্ষেত্রে কি ডু দা ওয়ার্ক বা ধরো কমপ্লিট দা হোমওয়ার্ক, আচ্ছা স্যার, যদি বেস্ট আনসার চুজ করতে বলে তখন আমরা কোনটা দেব? এটা 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 আচ্ছা স্যার। হ্যাঁ এই সারিকা চৌধুরী বলো। স্যার রাইট ফ্রম বার্বস এর একটা রুলস হচ্ছে ইট ইজ হাই টাইম, তো ওই রুলসটা একটু ইট ইজ হাই টাইম উই কমপ্লিটিং, তাই না নাকি? না স্যার, ইট ইজ হাই টাইম উই টেক আওয়ার তো মেডিসিন। ইট ইজ হাই টাইম উই টেক হবে এটা, এটা মানে তাই বার্বে নাকি? দেওয়া ঠিক হবে, কিন্তু আনসারে হচ্ছে টুক হবে। হ্যাঁ হ্যাঁ মানে ওটাই তো আমি মানে ফাস্ট হয়ে যাবে তাই না? ইট ইজ হাই টাইম হলে এটা টুক হয়ে যাবে, তাই তো? মানে কি বুঝতে চাইতেছো তুমি এখন? স্যার এখানে বুঝতে চাইছি যে আমরা সেন্টেন্সে যদি ইট ইজ হাই টাইম দেখি তাহলে ভার্ব কি সবসময় ভার্ব টু হয়? ইয়েস ইয়েস, সব সময় বাই দ্য ওয়ে কিছু কারেক্ট, কিছু এক্সেপশন থাকতে পারে, আমি জানি না তোমার ক্লাসে করাইছিলাম কিনা, বাট আমার যতদূর মনে করে ইট ইজ হাই টাইম, শুধু ইট ইজ হাই টাইম না, আরো কয়েকটা আছে, ওগুলো থাকলে পাস্ট হয়ে যাবে। বুঝছি স্যার। এই। হ্যাঁ সুহা বলো। স্যার আপনি বলছিলেন হচ্ছে ছবি পাঠাই দিতে, আমি পাঠাইছি বাট আপনি ওগুলার ইয়া করেন নাই এখনো। আরে 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 প্যারা নাই প্যারা নাই, আমার হাতে ফোন নাই, এই যে ফোন এইখানে, so আমি চেক করি নাই, আমি সমস্যা নেই, আমি সাইড করবো, প্যারা নাই। মানে আগে দেখি পরে সবার একটু দিচ্ছেন? যারা যারা হ্যাঁ হ্যাঁ পরে অবশ্যই দেখবো, যারা যারা কথা বলেন একটু তাদেরকে সুযোগ দিচ্ছি, বুঝছো? হ্যাঁ এই যে তাহামিনা বলো। স্যার ওয়ান ক্যান নট বি টু কেয়ারফুল, এটা ট্যাগ কি হবে? ওয়ান দাঁড়া ওয়েট ওয়েট একটু এইখানে আমার ওয়ান ক্যান নট বি ক্যান টু নট কেয়ারফুল। ক্যান নট বি টু কেয়ারফুল, ওয়ান ক্যান নট বি ক্যান ক্যান ওয়ান এরকম হবে, তারপর দেখি ওয়ান ক্যান নট বি টু কেয়ারফুল, তাই না? জি One স্যার। cannot be too careful. Uh, one cannot be too careful. Can one? এটাই তো হবে। স্যার হি হওয়ার Can কথা one? না, ক্যান হি? কেন কে হি কেন হবে? আল্লাহ স্যার ক্যান ওয়ান দেখো, কেন হবে? one cannot be too careful. আমি জানি না তোমাদের নিয়ম, এটা কোনো নিয়মের মধ্যে পড়ছে কিনা, বাট ফার্স্ট অফ অল ক্যান নট আছে, সো ক্যান ওয়ান এর জায়গায় ওয়ান, ঠিক আছে না? জি এটাই স্যার, হয়েছে তো। এইটা স্যার এটা কি কোনো রুলস এর মধ্যে পড়ে না? মানে রুলস বলতে আমরা কি জানি, সাবজেক্টের জায়গায় ওই সাবজেক্টটা বসাই দিবা, তাই না? So ওইটাই করবা, স্যার মানে একদম একটা ইন ছিল। জেনারেল যেভাবে আমরা হ্যাঁ তাহমিনা বলো আরেকটা কোশ্চেন শুনি। স্যার এটা হচ্ছে এভরি স্টুডেন্ট হ্যাজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। কোশ্চেনটা বলো। এভরি স্টুডেন্ট হ্যাজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন কি? হ্যালো জি স্যার। মানে তোমার প্রশ্নটা কি, আমি তুমি কি ট্যাগ চাইছো? জি স্যার। এভরি স্টুডেন্ট হ্যাজ টু অ্যাটেন্ড দা ক্লাস, স্যার তো ট্যাগ মনে হয় চাইছে। কি হ্যাজ আছে, হ্যাজেন্ট হি নাকি? ওয়েট ট্যাগ কোশ্চেন দ্বারা এভরি স্টুডেন্ট হ্যাজ টু অ্যাটেন্ড দা ক্লাস, এখানে দুইটা অ্যান্সার হবে খুব সম্ভবত। দেখো হ্যাজ আছে না,
হ্যাজন্ট হি বাস স্যার টু আছে না? তো কি মানে মেন ভার্ব নিয়ে আসলাম ডেফিনিট করে, আর হচ্ছে এভরি আছে, সো এভরি থাকলে কি হয়? স্যার আমার Right? বইতে দেওয়া আছে ডোন্ট দে। জি স্যার, ডোন্ট দে তো হওয়ার কথা। ওরে ওই যে সেই আমি আর এই ডিবেট করতে চাইছি না। মানে ও আর কি, মানে তুমি যেটা তোমার যেটা খুশি মন চায়, এটা ব্রিটিশ রুলটা জানি কোনটা ছিল, ভুলে গেলাম। আর তুমি ব্যবহার করবা ব্রিটিশ রুল। ব্রিটিশ রুল জানি কোনটা, এটা কি আদৌ ব্রিটিশ রুল নাকি? মনে হয় না, তাই না স্নেহা? আমি না ভুলে গেছি। জি এটা স্যার। কি ব্রিটিশ নাকি আমেরিকান? এই হ্যাজেন্ট সি কি ব্রিটিশ না আমেরিকান? স্যার এটা ব্রিটিশ। স্যার এটা ব্রিটিশ। ব্রিটিশ। তাহলে তো আমেরিকান। এটাই হবে, ডু মান বাদ, এটা হবে। মনে থাকবে? জি স্যার। তোমরা ব্রিটিশ, আমরা ব্রিটিশদের আন্ডারে ছিলাম, আমরা ব্রিটিশটাই ব্যবহার করবো। আমার তাই এই জন্য তো তুমি হ্যাজেন্ট সি এটাই ব্যবহার করো, কনফিউজ হয়ে যায়। তো মনে স্যার এটা হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স। এটাই মনে রাখি। দাঁড়াও দাঁড়াও, বাবারে বাবা 7 জন আসছে কি রে ভাই। যাই হোক, দাঁড়াও দাঁড়াও একটু, মানুষজনের যারা যারা নতুন আসছে তাদের সুযোগ। হ্যাঁ স্নেহা বলো, কিছু বলবা? স্যার আমি এটা বুঝছি, এটা কম্পাউন্ডই হবে, কিন্তু স্যার আরেকটা প্রবলেম ছিল। বলো বলো। ওই যে আমরা তো জানি যে রুল হচ্ছে গিয়ে লেট আস অথবা লেটস হইলে হচ্ছে গিয়ে ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল উই হবে। তো এখানে যে রুলস এটা দেওয়া আছে, কিন্তু এক্সাম্পলে একটা সেন্টেন্স দিছে যে লেট হিম সে সামথিং, কিন্তু এখানে উইল ইউ কেন দিছে? লেট হিম সে সামথিং, তাই না? জি স্যার। তাই তো? হ্যাঁ, জি জি স্যার। দাঁড়াও ওয়েট, লেট হিম সে সামথিং, মানে এটার অ্যান্সার ওয়ন্ট ইউ দেওয়া, তাই না? উইল ইউ দেওয়া। উইল ইউ দেওয়া? জি স্যার। পাঠাও, ছবি পাঠাও। লেট হিম সে সামথিং কেমনে উইল ইউ? আর স্যার ওরা কিন্তু হচ্ছে গিয়ে রুলেও দিছে যে শ্যাল উই হবে লেট আস অথবা লেটস থাকলে। ওই ছবি তুলে পাঠাও তুমি। আচ্ছা স্যার। ঠিক আছে, লেট হিম সে সামথিং, ঠিক আছে, এটা দেখি আমি। হ্যাঁ লাবি বাপু বলো। লাবিবা। স্যার এখানে একটা সেন্টেন্স হচ্ছে ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ প্লেইং, আরেকটা সেন্টেন্স হচ্ছে ওয়ান অফ দ্য বয়েজ হু আর প্লেইং। এখানে কোনটা সঠিক স্যার? ছবি পাঠাও তো আমাকে, আমি ওখানে অ্যান্সার দেবো। আচ্ছা হ্যাঁ তাসমি বলো। স্যার আপনি যে টেক কোশ্চেন করাইছিলেন যে আই হ্যাভ লিটল ওয়াটার, ওখানে অ্যান্সার দিয়েছিলেন হ্যাভ আই, কিন্তু পরে আরেকটা কোশ্চেন করেছিলেন যে আই হ্যাভ এ লিটল জুস, ওখানে হ্যাভ নটাই দিয়েছেন কেন? এই দুটো দুই জিনিস, তাই দুইটা দুই জিনিস, যেমন আমি পড়াইছিলাম, স্যার মনোযোগ দিও। দুইটাতেই তো লিটল আছে। না এই তো আল্লাহ, না, আই হ্যাভ লিটল কি জি পেন স্যার। নাকি ওয়াটার বলো? আই হ্যাভ স্যার লিটল আই হ্যাভ ওয়াটার, তাই লিটল না? ওয়াটার। আর আই হ্যাভ আ লিটল, দুটা মিনিং ডিফারেন্ট। আই হ্যাভ লিটল ওয়াটার আর পরটা হচ্ছে আই হ্যাভ এ লিটল জুস। এই দুইটার মিনিং আলাদা। মানে আমি তোমার বুঝাই, ধরো কেমনে বুঝাই তোমার। আই হ্যাভ লিটল ওয়াটার, ঠিক আছে, ধরো ব্যাপারটা কিরকম, দুইটা পার্থক্য আমি তোমার বুঝাই। দেখো, ধরো তোমার ফ্রেন্ড অনেক তৃষ্ণার্ত, তো দোস্ত পানি আছে, ও খুঁজে পায় না, বুঝছো, মানে তুমি খুঁজে পাইতেছো, তখন সে দোস্ত আমার কাছে অল্প একটা পানি আছে, এটা পজিটিভ না? পজিটিভ না নেগেটিভ বলো? স্যার পজিটিভ। পজিটিভ হইলে এটা নেগেটিভ অ্যান্সার হবে। আর অনেক সময় ওটার আবার নেগেটিভ, মানে ওই লিটল জিনিসটা অনেক সময় নেগেটিভ আকারে ব্যবহার হয়, তো তখন হচ্ছে তোমার ওইটাই তুমি পজিটিভ ব্যবহার করবে। এই দুই পার্থক্য, বুঝছো? জি স্যার। এই আর কি। এই রোকেয়া বলো। রোকেয়া বলো। আফিয়া তাবাসসুম বলো। আফিয়া তাবাসসুম। ভাইয়া চ্যাট বক্স, আল্লাহ রে নেটে মনে হয় প্রবলেম। রোকেয়া
তুমি একটা কাজ করো আপু, তুমি আমাকে চ্যাট বক্সে লেখো, কারণ কি তোমার নেটের কানেকশনের কারণে আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো। তো তুমি চ্যাট বক্সেই লেখো। হ্যাঁ, বহনী দাস বলো। আর ওই যে ক্যাটেল, তারপরে ব্র্যাকেট বি ভার্ব হবে গ্রেজিং ইন দা ফিল্ড। এখানে কি হবে? ইজ হবে। ড্যাশ ড্যাশ ইজ কেন? এই এই ওয়েট, ইজ না দাঁড়াবো। হ্যাঁ ইজ, কারণ গরুর পাল কালেকটিভ নাও। স্যার ক্যাটল প্লুরাল না? হ্যাঁ স্যার ক্যাটল তো প্লুরাল। দাঁড়াও, ওয়েট ওয়েট, ক্যাটেল, ক্যাটেল তো কালেকটিভ নাউন, ইজ গ্রেজিং। দাঁড়াও তো, খাতায় কি লিখছিলাম মনে নেই। ক্যাটেল তো পড়ছি, দাঁড়াও ভাবতে দাও। ক্যাটেল, ক্যাটেলের পর কি লিখছো? বি ভার্ব, তাই না? গ্রেজিং ইন দা ফিল্ড। স্যার আরেকটা সেন্টেন্স দিয়েছিলেন, দা মুভ হ্যাজ বলো। ডিসপেয়ার্ড না মব হচ্ছে ইজ, ইজ। আচ্ছা শোনো ভালো কথা, এই যে এইখানে এটা আর, ঠিক আছে কেন বুঝছো? স্যার? কারণ এটা প্লুরাল নাউন ব্যবহার করতেছে, প্লুরাল মানে অনেকগুলা গরু, গরুর পাল, বুঝছো? মানে আমি জিনিসটা তোমার বুঝাই, শোনো। ক্যাটেল বলতে তোমার অনেকগুলো গরু যে গ্রেস করতেছে এই জিনিসটা বোঝানো হচ্ছে, ক্লিয়ার? এই জন্য ক্যাটেলের সাথে আর ব্যবহার করা হয়েছে, আমি এটা ভুলে গেছিলাম, ঠিক আছে? আমি মনে করছি, কিন্তু এই যে ধরো মব, এরপর টিম, এগুলোর সাথে আবার ইজ হয়, কারণ এখানে একটা এন্টিটি বোঝানো হচ্ছে, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? স্যার ক্যাটেলেতে একটা পালকে বোঝানো হয়েছে, একটা গরুর পাল। না না না, একটা পালকে বোঝানো হয়নি, গ্রেস সবাই করতেছে, পালকে বোঝানো হয়নি। দাঁড়াও, এটা এই দাঁড়াও দাঁড়াও, এটা আমি লজিক পাইছি। আপু মনে আছে ক্লাসে একবার আমি করাইছিলাম কিনা জানি না, অনেকগুলো নাউন লেখাই দিছিলাম যে নাউন গুলো সবসময় প্লুরাল হয়, মনে আছে? ক্লিস্টোফেলাস, বুঝছো? হ্যাঁ জি স্যার, লিখেছি। ক্লিস্টোফেলে কুইজো, কিছু নাউন লিখে দিয়েছিলাম যে নাউন গুলো সব সময় প্লুরাল, এই জন্য এটা আর হয়েছে, মনে পড়ছে এখন, দুঃখিত ভাইয়া, এটা ক্যাটালিজ হবে না, আর হবে। বুঝছো? হ্যাঁ ফাতিহা বলো। হ্যাঁ, একটা সেন্টেন্স মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স যে জাস্ট এট দ্য টাইম অফ কামিং হোম আই স হিম। জাস্ট এট দ্য টাইম অফ কামিং হোম, হ্যাঁ তারপর আই স হিম, আই স হিম, এটা কি করবো? এটার কমপ্লেক্স কি হবে? কমপ্লেক্স করবো? হ্যাঁ কমপ্লেক্সটা জানি, দাও জাস্ট এট দ্য টাইম অফ কামিং, এই এটা অ্যাজ দিয়ে হইতে পারে, দেখো তো, এই দেখো, অ্যাজ আই ওয়াজ কামিং হোম, অ্যাজ আই ওয়াজ কামিং হোম আই স হিম, আই স হিম, ঠিক আছে? হ্যাঁ, এখানে হ্যালো, আসছে তো, এখানে আছে যে as soon as I came home I saw him। ছবি পাঠাও, ওই অ্যান্সারটা ছবি পাঠাও, অ্যাজ সুন অ্যাজ কথা না, অ্যাজই আর হবে। স্যার ওইখানে স্ট্যাটিস্টিক্স আমাকে চারটা আছে, চারটা কি বলে দেন? ওই চারটা তুমি আমাদের পাঠায় দেবো হোয়াটসঅ্যাপে, আমি তাহলে যারা যারা একটা নতুন হাত বলেন দিচ্ছে, স্যার, শুধু একটা। একটা বলো তাহলে, বলো কোনটা, বলো বলো। স্যার হিরো আছে তো ওইটার মানে আরে কোনটা, কয় নাম্বার বলো? হিরো আছে, হ্যাঁ এটা হিরোইজম হইতে পারে, বাট তুমি আমাকে সংখ্যাটা বলো কত, 12 13 14 কোনটা, মনে নাই? হ্যাঁ হ্যালো, বলতেছি স্যার, দাঁড়ান। ওকে খুঁজে নাও, প্যারা না। স্যার এটা হচ্ছে 20 নম্বরের ই। 20-এর ই, হ্যাঁ পাইছি। আওয়ার ফ্রিডম ফাইটার শোড দেখ, এই যে অ্যান্সার যেটা বলছি এটাই। আর যদি ডিয়ার থাকে, ডিয়ার কি? আর ওয়ান অফ, কি কি বুঝি নাই, কি ডি ডি ডিয়ার, 20-এর ডি, ডিয়ার মানে এটা, এটা আবার কই পাইলা আপু?
17D 17D, আচ্ছা 17D পাইছি। আচ্ছা, a freedom fighter is a warmonger who took part in the liberation war. The independence of motherland was dearest. ঠিক আছে। আচ্ছা, এই তোমরা অনেকেই রেজ হ্যান্ড করে আসছো অলরেডি, বাজে। আচ্ছা, প্যারা নেই, আমি সবারটাই শুনি। সুহা বলো। স্যার, যে জান্নাতুল মা স্নেহা বললো না একটা সেন্টেন্স যে লেটাস, তো এখানে যখন বলছে যে ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ, তখন আপনি হচ্ছে সন্দেহ প্রকাশ করছিলেন, কিন্তু আপনি তো আমাদেরকে বলছিলেন যে লেটাস থাকলে উইল ইউই হবে। সন্দেহটা না কেন স্যার, প্রকাশ করছি? লেটার থাকলে তো শেলিও হয় না, না শেলুই, না না, আমি সরি বলি, সরি, উই। শোনো শোনো, লেটাস না, আমি সরি কেন, সরি, আরে মানে আরে মনে করো বলতেছি না। বলতেছি লেটাস, ও যে সেন্টেন্সটা বলছে আমি তোমারে বলি, কই জানি সেন্টেন্সটা কই গেল। আরে, সন্দেহ প্রকাশটা এই জন্য করছি কারণ এটা কি আদৌ ইম্পারেটিভ সেন্টেন্স না সেটা নিয়ে আমি একটু সন্দেহ, বুঝছো, এই জন্য। ও আচ্ছা, বুঝছো? জি স্যার। ওকে। হ্যাঁ, রাফিয়া জাহান তাসনিয়া বলো। স্যার রাফিয়া জাহান তাসনিয়া বলো। হ্যাঁ করার ছিল। হ্যাঁ, বলো বলো, কি কোশ্চেন? স্যার একটা ন্যারেশন বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ন্যারেশন দাঁড়াও একটু শুনি। হ্যাঁ বলো বলো। রিয়া said to Arif, I will help you with your project. রিয়া said to Arif, I will help you I will help you with your project. with video project. I will help you in your video project, right? না না স্যার, বলছি I will help you with your project. ওই With তো, you. হ্যাঁ, with your video project। হ্যাঁ, কি এখন কি করবো, এটা ডিরেক্ট বানাবো, না স্যার, ইনডিরেক্ট বানাবো? স্যার আরেকটু আছে। আরেকটু বলো। If you finish your part on time. If you finish your part on time। স্যার এটাই। বাবারে বাবা, কি খারাপ। I will help you in your, আচ্ছা দাঁড়া আমি তোমার বুঝাইতেছি, এটা আগে সেন্টেন্সটা লিখি, দাঁড়াও। রিয়া said to Arif, I will help you with কি জানি, with your video project if you finish your part on time। আচ্ছা, এটা এখন অ্যান্সারটা দেখো মনোযোগ দিয়ে, আমি বলতেছি অ্যান্সারটা। অ্যান্সারটা হবে তোমার রিয়া। ভিডিও না তো, ভিডিও প্রজেক্ট বলিনি, শুধু প্রজেক্ট বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিয়া told Arif that she would help him with his project if he finished his part on time। এই নাও তোমার অ্যান্সার। হ্যাঁ, সারিকা আপু অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, বলো। স্যার, সারিকা আপু বলো। তবে আপনি একটা সেন্টেন্সে লিখছিলেন দুইটা ভার্ব দেওয়া সেন্টেন্স, দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম। হ্যাঁ 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 এখানে প্রথমটা ডাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে হ্যাড ডাই। হ্যাঁ, ডাইড, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে ভার্ব টু। আবার আরেকটা হ্যাঁ সেন্টেন্স দিচ্ছেন, দ্য গেস্ট কাম আফটার দ্য চিফ অ্যারাইভ। এখানে প্রথম ভার্বটা ভার্ব টু দিচ্ছেন, পরের ভার্বটা ভার্ব হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট বুঝছি দিচ্ছেন। বুঝছি, তোমার কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা বলো। স্যার মানে প্রথমটাতে ভার্ব প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, আবার সেকেন্ড সেন্টেন্স যে লাস্টে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, এটা বুঝিনি। আমি তোমাকে সোজা বাংলায় বলি, শোনো আপু। এটা হচ্ছে নিয়ম হচ্ছে, তুমি যেই কাজটা আগে করবা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সেটা কি জিনিস আমি তোমাকে বলি, ধরো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বলো কোন কাজটা আগে হয়েছে, পেশেন্ট মরছে আগে নাকি ডক্টর আসছে আগে, কোনটা? পেশেন্ট মারা গেছে। তাহলে ওই জন্য হ্যাড ডাইড হয়েছে।
এভাবে মনে করো, বিফোর আফটার ওইসবে আমি যাইনি, যে কাজটা আগে হয়েছে তার সাথে ভার্ব প্লাস মানে হ্যাড প্লাস ভার্ব পাস্ট পারফেক্ট। বুঝছো? এই হচ্ছে নিয়ম। হ্যাঁ আফিয়া তাবাসসুম বলো। যাদের প্রশ্ন নাই আমি তাদের জন্য মায়া লাগছে, বুঝছো, যে এরা বসেই আছে, যেমন স্যার অনেকে আছে, কিন্তু আশা করি তোমাদের কাজে লাগতেছে। হ্যাঁ বলো বলো। নো প্রবলেম ক্যান বি সলভ ড্যাশ ব্যালেন্স, এখানে প্রিপোজিশন হিসেবে কি উইদাউট বসবে? উইদাউট নো প্রবলেম ক্যান বি সলভ উইদাউট ভায়োলেন্স। অপশনে তো এটা দেওয়াই নাই। কি কি আছে বলো। অপশন তো আছে স্যার, স্যার আছে ইন, বাই, ওয়ে, আর হচ্ছে থ্রো। এটাও ছবি তুলে পাঠাও তো, আমি বুঝি নাই। স্যার আচ্ছা আবার বলবো? একজন দেখছো, না না বলা লাগবে না, তুমি একটা কাজ করো, কোয়েশ্চেনটা পাইছো না, ওই কোয়েশ্চেনটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ দেখতেছি। আচ্ছা আচ্ছা লাবিবার একটা কোয়েশ্চেন অনেক বন্ধু ঝুলে আসবে, স্যার ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ প্লেইং বনাম ওয়ান অফ দ্য বয়েজ হু আর প্লেইং, কোনটা সঠিক হবে? শোনো, ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ প্লেইং, লজিক সেম লাবিবা, তোমার সাবজেক্টে যদি কোনো প্রিপোজিশন থাকে সে প্রিপোজিশনের আগেরটাকে ধরবা, তুমি ওয়ানটাকে ধরবা, ঠিক আছে? স্যার আবার একজন দেখছে দুইটাই দুইটাই হতে পারে। জি স্যার না দুইটাই তো না হতে পারে। না কেন দুইটা কেন? স্যার এখানে হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য বয়েজ, এখানে হচ্ছে সেভারাল ভাবে বুঝাইতে পারে অনেকজনকে। আর হু হচ্ছে গিয়ে শুধু যে একজনকে বুঝায় তা না, হু তো অনেকজনকে বোঝায়, তাহলে তো হু আর প্লেইং হতে পারে। ইউজুয়ালি তোমার মানে ওয়ান অফ দ্য মানে রুলটা সেম, ঠিক আছে, ওয়ান অফ দ্য, আচ্ছা ওয়েট দাঁড়াও, দুইটা তো হওয়ার কথা না, দুইটা তো হয় না রে আপু, ওয়েট, ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ প্লেইং, ওয়ান অফ দ্য বয়েজ, লাবিবা আসো? জি স্যার। দাঁড়াও তোমার উত্তরটা আমি এখনই দিচ্ছি, দাঁড়াও, ঠিক আছে? আমি বলি, যখন তোমার মানে আমরা সাধারণত কি করি, আমরা হচ্ছে ওই ইসটাকেই ধরি, কারণ কি আমরা ওয়ানটাকে মূল সাবজেক্ট ধরে তারপর কাজ করি। কিন্তু যেটা তোমার স্নেহাপু বলছে তার সাথে আমি একমত, যে দুইটাই হয়। কিভাবে হয় আমি তোমাকে বলি, শুনো, যখন ওয়ানকে আমি হচ্ছে টার্গেট করে কথা বলবো, ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ প্লেইং, ধরো ওই ছেলেটারে ধরবো আজকে, যে যে খেলতেছে, ওই ছেলেগুলো যে খেলতেছে ওদের মধ্যে একজনকে ধরবো, তখন আমি বলতে পারি যে তোমার ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ প্লেইং। কিন্তু যখন ওয়ান অফ দ্য বয়েজ হু আর প্লেইং যখন আমি বলবো, এখানে খেলাধুলার যে পুরো গোষ্ঠীটা তাদেরকে আমি আসলে জোরটা দিচ্ছি। সো ইটস লাইক যে তুমি কোথায় এমফাসিস দিতে চাও। আমি তোমার একটা এক্সাম্পল তখন দিলে কি তুমি বুঝবে। আমি তোমাকে বলি, তখন ধরো একটা সেন্টেন্স লিখো। হ্যাঁ বলো লাবিবা। তখন কি ওয়ান বসবে না সেন্টেন্সে? সেন্টেন্সে ওয়ান তো বসবে, বাট আমি তোমাকে পার্থক্যটা বলি, শুনো, ধরো কথার কথা, তোমার মাঠে কতগুলো ছেলে খেলতেছে, এখন তুমি দেখাইতে চাচ্ছ তোমার ফ্রেন্ডকে যে ওটা আমার ভাই, ভাইটা একজন, তাই না? জি তখন তুমি এভাবে বলবা যে ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ প্লেইং ইজ মাই ব্রাদার। বুঝছো লাবিবা? বুঝতেছি। এখন ধরো কথার কথা, আহ তোমার ওখানে অনেক কাজিনরা খেলতেছে, বুঝছো, দুই তিনজন কাজিন খেলতেছে, তখন তুমি তোমার ফ্রেন্ডকে এভাবে বলবা যে কি বলে, ওয়ান অফ দ্য বয়েজ হু আর প্লেইং ইন দ্য পার্ক আর মাই কাজিনস। বুঝছো? জি এটাই যদি হচ্ছে পার্থক্য। যদি স্যার কি সাবজেক্ট বা এগ্রিমেন্টের সময় যদি প্রশ্ন করা হয় মানে ইজ বা আর এর জায়গায় যদি খালি থাকে, তাহলে আমরা ইজ দিব না আর দিব তখন? ডিপেন্ড করে তোমার অবজেক্টের উপর, তোমার অবজেক্ট কি হবে সেটা। বাট সাধারণত আমরা আসলে হু ইজই দেই, বুঝছো? যদি মানে এখন যেভাবে আছে সেন্টেন্সটা ওভাবেই হয়। যেটা তোমার বললাম, ইজ দিও, ইজ দিলে অ্যান্সার, কারণ ইজের লজিকটা আমি তোমার বললাম, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগের নামটা দাও। আচ্ছা আচ্ছা মাইশা আক্তার ঈশিতা জি স্যার, বলো। ওই যে একবার একটা রুলসে বলছিলেন না স্যার, যে মানে যেমন 10 মাইলস বি দিয়ে এ লং ডিস্টেন্স, এখানে ইজ নট হ্যাঁ ডিস্টেন্স, ইজ নটটা কিভাবে হয়েছিল আরেকবার একটু ইজ বুঝাই ইজ দিন। ইজ মানে ইজটা কেন হয়েছে শুনো আপু, আমি বুঝাই। ধরো যখন দূরত্ব বুঝাবে, 10 মাইলস, ধরো এখান থেকে এটুক 10 মাইলস,
একটা জায়গা না, মানে ডিস্টেন্স একটা না, জি স্যার 10 মাইল একটা, এই জন্য এটা তোমার ইজ হয়েছে। বুঝছি আমি। বুঝছি স্যার ধরো 10 মাইল, এরপর ধরো আরো কেমনে বুঝাই, 1 কিলোমিটার, ঠিক আছে, ইএস ইএস যা থাকুক, একটা না ডিস্টেন্স, এই জন্য। লাস্ট আর কারো প্রশ্ন নিব না, তোমাদের নেক্সট ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে সুযোগ দিব। আর কারো নিতেছে না, একটা নিব, কন্ডিশনাল সেন্টেন্স বুঝাই দিব। নেক্সট ক্লাসে আমার চ্যাট বক্সে জানাই রাখো, হুমায়ুন ইসলাম প্রামাণ্য, আমি একটা কোশ্চেন নিব, আর কোশ্চেন নিব না, ঠিক আছে? প্রামাণ্যর কোশ্চেন নিয়ে শেষ করে দেবো। বলো। স্যার ওই যে ট্যাগ কোশ্চেনের একটা আনসার মানে এটা কেন হবে? বলো আমাকে কোশ্চেনটা সেন্টেন্সটা। হচ্ছে দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ সোশ্যাল সিকিউরিটি বেল্ট, এখানে আনসার দিছে শুডেন্ট ইট, আবার দেও দিছে, তো দে ও হইছে কেন? আচ্ছা আচ্ছা, দে হয়েছে কারণ দা গভর্নমেন্ট বলতে অনেকগুলো মানুষকে বুঝাইতেছে, এই জন্য। বুঝছো? শুধু দে দিলেও হবে? শুধু দে, হ্যাঁ দিলে হবে, কেন নাই, মার্ক কাটবে না। আচ্ছা স্যার মানে তুমি চাইলে ওটা দিতে পারো, ইট দেওয়াটা আমার মনে হয় না দরকার আছে, দে দিলেও হবে আর কি। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ বলো স্যার। স্যার এটা একটু বলে দেন না, দ্য ম্যাজিক